হ্যাপি ঈদ মোবারক! সবাইকে জানাই ঈদের অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা আর সবাইকে ঈদের দাওয়াত দিলাম। সবাই চলে আসবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মা ছেলে লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে ঈদের ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি ব্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো আমি তো ঈদের দিন ঘুম থেকে উঠেছি খুবই সকাল সকাল 4:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম। আর উঠেই আমি রান্নাবান্নায় লেগে পড়েছি। প্রথমে এসে দুধটা জাল হতে বসিয়ে দিলাম। ওখানে আমি 1 কিলো দুধ নিয়েছিলাম, কারণ দুধ দিয়ে আমি পায়েস বানাবো। এরপর দেখো ময়দাটা মেখে রেখে দিচ্ছি। তো প্রথমে আমি ময়দা নিয়েছি, তাতে দিলাম 1 চামচা লবণ, চিনি আর অনেকটা পরিমাণে তেল। তারপর ভালো করে ময়াম দিয়ে উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখেছি। তারপরে ওপর থেকে আমি তেল ছড়িয়ে রেখে দিয়েছি। এরপর ময়দাটাকে ঢেকে আমি কিছুক্ষণের জন্য সেট হতে দেব, মানে যতক্ষণে আমি অন্য কাজগুলো করব ততক্ষণে ময়দাটা সেট হয়ে যাবে। এরপর দেখো আমি ওইদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি আর ছোলা ডালটাও সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এখানে আমি পায়েসটা বানানোর জন্য কাজু কিশমিশ যা যা লাগবে সব দিয়ে পায়েসটা নামিয়ে নিয়েছি। তারপর দাইনসি বাবা যে সেমাইটা নিয়ে এসেছিলো, তো আমার শ্বশুরমশাই বলছেন যে না আমি সেমাই খাবো, তাই আমি আব্বুকে সেমাই বানিয়ে দিলাম। সেমাইটা দেখো কত সুন্দর, সেমাইয়ের ভিতরে একটা মধু, তারপর লবণ, অনেক কিছু দেওয়া ছিল। সেমাইটা ইউনিক, খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল, আমি একটু খেয়ে দেখেছিলাম। এরপর আব্বুরাকে খাবার টাবার দিয়ে তারপরে আমি লুচি ভাজতে বসেছি, কারণ লুচিগুলো সবার শেষে করছিলাম, যেহেতু গরম থাকবে আর সবাই নামাজ পড়ার আগে খেয়ে যাবে, আবার এসে ইচ্ছে হলে খেতে পারবে। তো আমি কিন্তু এখানে ডুবো তেলে ফুলকো ফুলকো করে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর লুচিগুলো একটু উষ্ণ গরম জল দিয়েছিলাম আর কিছুক্ষণ সেট হতে দিয়েছিলাম, ওই জন্য কিন্তু বেশ নরম নরম হচ্ছিল। আর ময়দার লুচি খেতে কিন্তু সবসময়ই ভালো লাগে, তবে আমরা আটার লুচিও অনেক সময় খেয়ে থাকি, তবে ঈদ উপলক্ষে তো স্পেশাল খাবার বানাতেই হবে, তাই না? তো এখানে আমার লুচিও ভাজা হচ্ছে আর আমি কিন্তু একা হাতে লুচিগুলো ভাজছি। আর আম্মা কিন্তু ওইদিকে ভাত মাংস এইসব রেডি করছে, মানে আম্মা দুপুরে রান্নাটা করছিল আর আমি এদিকে সকালে নাস্তাটা রেডি করছিলাম। আর এখানে মাংসগুলো সব রাখা হয়েছিল, অর্ধেকটা মাংস রান্না করার জন্য নিয়ে যাওয়া হয়েছে আর অর্ধেকটা মাংস এখানে রাখা হয়েছে। এখানে 5 কিলো মতো মাংস ছিল আর 2 কিলো সিনার হাঁড়ি দিয়েছে, যে মাংসগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো আজকে কি কি ঈদের স্পেশাল মেনু হয়েছিল সেগুলো দেখিয়ে দিই। সকালে বানিয়েছিলাম ছোলার ডালের তরকারি আর পায়েস বানিয়েছিলাম আর লুচি। আর দুপুরের জন্য বানানো হয়েছিল মাংস, এখানে রান্না করা মাংসটা রাখা হয়েছে আর অর্ধেকটা মাংস কিন্তু সেদ্ধ করে রাখা হয়েছে। আর আলু ভাজা ছিল, ডাল ছিল, এসবই ছিল। তো সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে, এবার নামাজ পড়তে যাওয়ার জন্য সবাই স্নান করতে গিয়েছে। তো আমি দানিশের পাপার পাঞ্জাবিটা বের করে রাখলাম, রাতে বার করা ছিল, এখন শুধু ওকে একটু গুছিয়ে দিলাম, মানে সব কিছু একসঙ্গে। এরপর আমি বিছানার চাদরটা পেতে নেব, তার জন্য বিছানার একটা নতুন চাদর বার করেছি। চাদরটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার দানিশ পাপাও নাকি নামাজ পড়তে যাবে, ওর পাপা নিয়ে গেল না, তবে ওর আঙ্কেল বলছে আমি নিয়ে যাব, তার জন্য ওকে একটু রেডি করিয়ে দিলাম। তো দেখো এখানে আমি ওকে একটা শেরওয়ানি পরিয়েছি, তারপর তো ওরা চলে গেল নামাজ পড়তে। এরই ফাঁকে আমি সব কাজগুলো আরও গুছিয়ে নেবো যেগুলো আছে বাকি। তো এখানে দেখো আমার মেহেদিটা কত সুন্দর কালার এসছে, তোমাদের একটু দেখিয়েও দিলাম। মেহেদি তো সেরকম পড়তে পারি না, ওই টুকিটাকি যেটুকু পড়ি সেটুকুতেই কাজ চলে যায়, ওই রং হলেই হলো। তো ওদেরকে পাঠিয়ে দেওয়ার পর আমাদের তো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে, মানে শাশুড়ি বউ দুজন মিলে তাড়াতাড়ি করে করে নিয়েছি। এরপর তো আমরা ফ্রি, মানে এখন 8টা বাজে আর আমাদের সব কাজ কমপ্লিট। আর দানিশও নেই, সেই ফাঁকে আমি কিছু কিছু কাজ যেগুলো পেন্ডিং ছিল সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। এই যেমন ধরো আলনাটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। ডাইনিং টেবিলের কভারটা তো কিছুদিন আগে নিয়ে আসা হয়েছিল, তো পাতাই হচ্ছিল না, তো আজকে ভাবলাম যে ঈদের জন্য স্পেশালভাবে পেতে দিই। তো এখন হাতে অনেকটা সময় ছিল, তাই টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি। দেখো ডাইনিং টেবিলের কভারটা দোকানে সেরকম ভালো লাগছিল না, কিন্তু পাতার পরে একটা অন্যরকম লুক দিচ্ছিল। তারপর একটা ফুলদানি রেখে তো ভীষণ সুন্দর লাগছিল। এরপর দেখো আমার মামা শ্বশুরের বাড়ি থেকে রুটি দিয়ে পাঠানো হয়েছিল, মানে চালের রুটি। এদিকে ঈদের সময় চালের রুটিটা স্পেশাল ঈদে বানানো হয়, তো আমরা তো সেরকম বানাতে পারি না, তাই আমার মামা শ্বশুর দিয়ে পাঠিয়েছিলেন। তো অতগুলো রুটি তো খাওয়া হবে না, তাই ফ্রিজে রেখে দিলাম। আর নিচের বারান্দাটা দেখো কত সুন্দর একটা লুক দিচ্ছিলো, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এবার চলে এসেছি ওপরের রুমে। নিচের রুমটা দেখানো হয়নি, অনেকটাই অগোছালো করে ফেলেছিল, মানে সবাই পোশাক আশাক নতুন পরতে গিয়ে, তাই ভাবলাম যে ওপরটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দেখো এ হচ্ছে আমার বেড, মানে সুন্দর করে একটা বিছানার চাদরটা দিয়েছিলাম বলে লুকটা খুব সুন্দর লাগছিল। তারপর নিচে এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আজকে ওই ছোলার ডাল, মাংস, লুচি, তারপর পায়েস আর মিষ্টি ছিল, মিষ্টিটা নিলাম না, কারণ খুব একটা
ঈদের দিনে খিদে থাকে না, কারণ ঈদের দিন একটা আনন্দের দিন। আর ওই দিনটাই মনে হয় যে আনন্দ করে করে সারাদিনটা কেটে যায়। আর তোমাদের সঙ্গে সেরকম ব্লগও শেয়ার করতে পারলাম না কিছু, ওই টুকিটাকে একাত্র করলাম। কারণ ঈদের দিনে সবাইকে সালাম জানানো, সবার সঙ্গে ফোনে কথা বলা, সবাই বাড়িতে আসা, মানে একটা আলাদাই মানে অনুভূতি, মানে সেই দিন আলাদাই একটা থাকে। সেরকম তো কোনো ভিডিও শেয়ার করা হয় না। ঈদ সবাইকে বলো, বলো হ্যাপি ঈদ মুবারক। জানিস তুমি কি পড়েছো? তুমি কি পড়েছো? এটা পড়েছো? বাবা, আমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করোনি তারা প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও। আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখিও, কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। এরপর দানিশকে আমি শেরওয়ানিটা চেঞ্জ করিয়ে ওর আঙ্কেলের দেওয়া শার্ট প্যান্টটা পরিয়েছিলাম। তারপর ওর আঙ্কেলের সঙ্গে ওর পাপার সঙ্গে একটু করে ঘুরে এসেছিলো। আর এরই ফাঁকে আমিও রেডি হয়ে গিয়েছিলাম। তা আমি তো একটা সুতির ছাপা নতুন শাড়ি পরেছিলাম, বাইরে তো সেরকম যাওয়া হয়নি, এইটাই পরেছিলাম। আর একটু বাইরে একটু মানে একটা ভাবিদের বাড়ি ঘুরতে গিয়েছিলাম, ব্যাস এইটুকুই। এরপর তো দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।